তোমার পায়েস করা হয়ে গেছে? হ্যাঁ। হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালোই আছো। তো আজকে দেখে নিলে আমাদের রাতের ডিনারে ফ্রাইড রাইস আর একটু চিকেন করেছিলাম। আমার ননদ এসেছে, ওরা কালকে চলে যাবে, সেই কারণে তো ভাবলাম রাতের বেলা একটু ফ্রাইড রাইস আর চিকেন করি। ওরাও আছে, ওদের একটু খাওয়া হয়ে যাবে, আমাদেরও হয়ে যাবে, সে কারণে। তো ফার্স্টে তো যেরকম করে আলুগুলো ভেজে নেবো, এখানে আমি চিকেনটা করে নেবো আর আমার ননদ ওই পাশে ফ্রাইড রাইসটা করে নেবে। মানে আমাদের একটা রান্না করতে 3-4 জন সব লোক লাগে, না হলে হয় না। আসলে সবাই মিলে রান্না বান্না করতে ভালোও লাগে, সবার মধ্যে একটু গল্পও হয়ে যায়, কারণ নাহলে একজন রান্না করবে, কেউ থাকবে না, গল্পও হবে না, ভালোও লাগবে না। তো এক মোটামুটি যেভাবে করতে লাগে চিকেনটা আর ফ্রাইড রাইসটা সেভাবেই করে নেব। সাথে আমাদের ভালো গল্পও হচ্ছিল। আমার ননদ বারবার বলছিল আমি এদিকে ফ্রাইড রাইসটা করবো, তুমি কিন্তু এটাও দেখাবে, দেখো এটা ভাজছি এটা ভাজছি, এরকম করে বলে যাচ্ছিল। তো এরকম করে একটু মজাও লাগে, কেউ কোনো কিছু করতে গেলে যদি একটু সাপোর্ট দেয় তো সেটাও খুব ভালো লাগে। তো এইভাবে আমি এখানে চিকেনটা রেডি, ফার্স্টে একটু চিকেনটা ধুয়ে নিয়ে আমি একটু তেল হলুদ মাখিয়ে রেখেছিলাম। অ্যাকচুয়ালি এটা যেহেতু চিকেন, তার জন্য অত ওরকমভাবে মাখানোর প্রয়োজন হয় না, মাটন হলে দরকার ছিল। তো চিকেনের জন্য আমি মোটামুটি একটু তেল হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তাতে একটু ভালো হয়। তো ওই পাশেও আর একটা কড়াই বসে গেছে, ওখানে ফ্রাইড রাইসটা হবে। তো মানে লোকে দেখলে ভাববে দু হাতে আমি কি করে রান্না করছি, কিন্তু ওখানেও রান্নার ওপারে অন্য একজন আছে, সে কারণে। তো আমি এই পাশে এটা করে নেব চিকেনটা, আর ও ওর পাশে ফ্রাইড রাইসটা করে নেবে। তো এরকম এটা করতে করতে হঠাৎ করে আমার যে ভাগ্নি যে আছে, মানে আমাদের ননদের মেয়ে, ওর আবার পায়েস খেতে খুব ভালো লাগে। তো সেটা আগে জানা ছিল না, ফট করেই বলা হলো। তো তারপরে ঠিক আছে, সেই চিকেন করার পরে একটু পায়েসও করে নেবে আমার শাশুড়ি। তো দেখলে তোমাদেরকে হাইও বললো, উনি সচরাচর এরকম ক্যামেরার সামনে আসেও না, কোনো কথাও বলে না। হ্যাঁ, আমাকে দেখে ভিডিও করতে আমি করি, উনি সাপোর্টও করে, উনি ভালোবাসে, বলে আবার মাঝে মাঝে যে তুমি এসব রান্নাও দিবে, এগুলোও দিবে, এরকম করে বলে। কিন্তু আজকে আমরা জোর করাতে একটু ক্যামেরার সামনে এসে হাই বললো, একটু কথা বললো। উনি ভালোবাসে, আসলে বাড়িতে একটু লোকজন আসলে সবারই ভালো লাগে। তো এখানে দেখো ফ্রাইড রাইসের জন্য গাজরটা ভাজা হয়ে গিয়েছে, বিনসটাও ভাজা করে নেবে এখানে। মানে নর্মালি যা যা করতে লাগে, গাজর বিনস ক্যাপসিকাম যা কিছু ছিল সব কিছুই হালকা করে ভেজে নিয়েছে। তারপরে এখানে মশলার জন্য আমি চিকেনের জন্য কাঁচা লঙ্কা বাটা, টমেটো পেস্ট যা কিছু ছিল সব কিছুই দিয়ে দিয়েছিলাম। এতে কি হয়, চিকেনটা খেতে খুবই টেস্টি হয়। এপাশে এখানে আমাদের বিনসগুলো ভাজা হয়ে গিয়েছে। তারপরে আস্তে আস্তে দেখো চিকেনটা প্রায় কষেই এসেছে। তারপরে এখানে ক্যাপসিকাম গুলোও ভেজে নিল, এখানে একটু কাঁচা লঙ্কা ছিল সেগুলোও ভাজা হয়ে গেল, সবকিছুই অল্প অল্প করে ভেজে নিয়ে রাখা হলো, কারণ এটা পরে ফ্রাইড রাইসে অ্যাড করবে। তো সে কারণেই এখানে ফ্রাইড রাইসটা দেওয়ার জন্য হাঁড়ি ধরে ভাত ঢালা হচ্ছে। দেখো, একটা ফ্রাইড রাইস করতে আমাদের 3 জন দরকার। আমি ভিডিও করছি, আমার শাশুড়ি এটা দিয়ে নাড়বে, আর আমার ননদ হাঁড়িটা ধরে ঢালবে। এটাই বলছিলাম যে একটা রান্না করতে আমাদের 3-4 জন লোক লাগে, আসলে সবাই মিলে এভাবে করলে ভালোই হয়, সে কারণেই করছিলাম। দেখো হাঁড়ি ধরে ভাত ঢেলে দিচ্ছে। কিন্তু এই দুটো রান্না করতে গিয়ে আমাদের এত আজকে মজা হয়েছিল বলার বাইরে। এখানে দেখো প্রায় হয়ে গিয়েছে, মানে ফ্রাইড রাইসের জন্য রেডি, সমস্ত কিছু দেওয়াই হয়ে গেছে। তো এখানে আমি চিকেনটাও কষে গিয়েছে, হালকা একটু জল দিয়ে দেবো, তারপরে ভালো মতো কষিয়ে নেব। যেহেতু এটা ফ্রাইড রাইস দিয়ে খাওয়া হবে, সেজন্য বেশি অতটা আমি ঝোল দেবো না, নাহলে খেতে ভালো লাগবে না। তো এটা ভালো মতো হয়ে, এটা আমি হালকা একটু এখন ফুটিয়ে নেব, নাহলে একটু ভালো লাগবে না খেতে, কষা কষা ব্যাপারটা আসবে না। তো এটা এখন আমি একটু টেস্টও করে নিলাম। এখানে ফ্রাইড রাইসটা রেডি, দেখো কত সুন্দর লাগছে দেখতে। এখানে চিকেনটাও রেডি, আর আমি এখানে আজকে আমাদের ডিনার সেটগুলো বের করেছিলাম যে এটাতেই খাওয়া দাওয়া করব, দেখতেও ভালো লাগছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই, টাটা।